আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনস না আমারে? তোর বাপে চিনে আমারে, জিজ্ঞেস। আমার বাপরে তুই চিনস, কিন্তু আমারে তুই চিনস না। হাতের তালুর মধ্যে লয়া ফু দিমু, একদম উপরে উড়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তালু দিল ফুদে। এই ফুদে ফুদে। কে কে? ভাইজান ওরে কই ছাড়বো? জেনে খুশি 10 মাইলের আগে না। জি ভাইজান। তবে ভাইজান একটা কথা কবে চেয়েছিলাম, ওই আজগর মোল্লা আপনার তলব জানাইছি আর বাড়িতে। তুই কি কইছ? আমি আর কি কম, আপনি যেটা কইবেন হেডি। দিলে বাসগর মোল্লার বাপের সামনে খাড়া হয়ে যেন মনে থাকে আমি কেডা। জি ভাইজান। আসসালামু আলাইকুম ভাই। তোর কি হয়েছে? তুই খা। আরে ভাই কেউ আছেন? ভাই কেউ আছেন? আমার বাঁচান ভাই। ভাই কেউ আছেন? ভাই আমার বাঁচান ভাই। ভাই কেউ আছেন? ভাই কেউ আছেন ভাই? তুই কারে ধরে লই আইছস? আমার বাপ জানলে তোরে কাইটা টুকরা টুকরা করে ফেলাইবো। সদা মোহনে লাগলো আমি আর না যাব। তুই মুক্ত ছেড়ে দিছি তোরে। বিলটা পারবি। এই বিলটা পারানোর পরে কাঁচাই উঠা ওই পাশে আর একটা বড় বিল আছে, 2টা পারবি, তাহলে তুই মুক্ত। ওই যে তোর খাওয়ান, এই কাঁচাই উঠা খাওয়ান খাবি, জিরাবি, তারপর যাবি। যা। তুই কারে নিয়ে গেলতেছস? তোর কোনো ধারণা নাই। আমার বাপের থেকে তুই 1 টাকা আদায় করতে পারবি না। টাকা আদায় করুন তো আমার কাম না বাবা। টাকা আদায় করবো তো ওই বেটা তোর বাপের বন্ধু,
যে তোর বাপের টাকা ধার দিছে। টাকাটা যখন আদায় হয়ে যাবো তখন তোর আমি ফেরত দেবো, তখন আমি কমিশন পাবো। খেলা তো এই। আপনি আমার ছাইড়ে দেন, আমার বাপের থেকে আপনার দ্বিগুণ টাকা আদায় করে দিব। এটা ভালো প্ল্যান, সুন্দর প্ল্যান করছিস তুই। তোর যখন ফেরত দিয়ামু তখন তুই তোর বাপের কইস ওই বেটা যেই বেটার কারণে তোর আমি কিডন্যাপ করছি, ওই বেটার পোলারে কিডন্যাপ করবো, তখন তখন দ্বিগুণ কমিশন দিবি। তোরে রশিদে ঝুলাইতে আমার 2 মিনিট লাগবো। তুই আস্তে একটা এই কস আপনি করে আবার তুই করে কস। বাপ চিনাস খালি বাপ চিন লইব শোনার চান? হ্যাঁ, বাপে কি বংশ শেষ? বাপের বাপরে চিনতে হইব না রে? ক্ষমতা আছেন দেখা যা ইচ্ছা তাই করবেন, দিন আমাদের একদিন আসবে। তোমাকে যখন দিন আসিল তখন তো আমার ভাই ঘরে রাত ছাড়া বাইর হইতে দাও নাই, মনে আছে এই কথা? চোরের মতো পলায় পলায় আমার ভাইরা রাইতের বেলা বাইর হইছে। হ্যাঁ, এরপরে মাঠে ঘাটে যেখানে গেছি হেনেই তোমরা। তার উপরে কি করছো? তার উপরে যেটা করছো 14 শিখের ভয় দেখায়া জ্বালায় জ্বালায় ঘুরায়া রোদের মধ্যে স্কিনটা নষ্ট করে ফেলাইছে, বুঝে গেছো সে কথা? এই মাসেই কোর্টে হাজিরা দিছি 3-3 বার। জমি বেচার টাকায় সংসার চলে, তার মধ্যে আবার তুমি। ওরে বাবা রে বাবা, তুমি বাজার ভর্তি মানুষের সামনে ইজ্জত নিলাম উড়েবা আর আমি চুপ করে বসে থাকুম না? আর আমার বাপের তো একটা প্রেস্টিজ আছে, আছে না কাকা? হ্যাঁ, আমার আব্বার কাছে বাজারের পাশে 3 কাঠা জমি বিক্রি করছে, সবাই জানে, এই যে দলিলও আছে। দেখো, তোমার আব্বা গত হয়ে গেছে, আমার আব্বা এখনো বাইচে আছে। আমার আব্বাই বলছে যে তোমার আব্বা আমার আব্বারে বাজারে জোর করে মিষ্টি খাওয়াইছে। কে কাকা, আপনি আসছিলেন না? না বাবা নান্টু, তোমার বাবা জমি বিক্রি করছে এটা তো কোনো সময় শুনি নাই। কাকা, আপনার মুখের পান শেষ, পানলন। কাকা, আপনি না আমার আব্বার বন্ধু, আপনিও মিথ্যা কথা বললেন। তোমার বাবাই মারা গেছে, এই জমি জামান রিয়া আর ঝগড়া বিবাদের দরকার নাই, অন মীমাংসা হয়ে যাও। শোনো নান্টু, তুমি ছোট মানুষ, তুমি ওইসব দলিলপত্র সম্বন্ধে কি জানবা? তার চেয়ে ভালো তোমার বাপেরে পাঠাও, ওনার সাথেই কথা বলি। আমার আব্বাজানের প্রেস্টিজের একটা হাই আছে। তাছাড়া লম্বা লোকজনের তো বুদ্ধি নাকি হাঁটুর নিচে, হাঁটুর নিচের থেকে কাইটা ফেলাইলে বুদ্ধি কিন্তু মাথা উঠে যাবে। ও পাওয়ার দেখাস নান্টু, তাই না? তুই আমার পা কাটার হুমকি দাস। এই তুই জানোস তোর আমি কি করতে পারি? শিক্ষা দিয়ে দেন। তোর কিন্তু একদম এই জমি তোমাকে কারো না, আজগর মোল্লার জমি এটা। এই তুই কাটা রে? আমার এলাকায় তুই এখানে মাস্তানি দেখাইতেছস? মাটি পানি আকাশ বাতাস শহর চিনে। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনস না আমারে? তোর বাপে চিনে আমার? জিজ্ঞেস। আমার বাপরে তুই চিনস, কিন্তু আমারে তুই চিনস না। হাতের তালুর মধ্যে লয়া ফু দিমু, একদম উপরে উড়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তালু দিল ফুদে। এই ফুদে ফুদে। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী। এইবারের বন্যায় আমরা জানি যে আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বছর কোনো হালখাতা হবে না। তার মানে হইতেছে
আপনাদের জমিতে যা যা ফসল উৎপাদন হয়েছে সব আপনারা নিজেদের ঘরে নিয়ে যাবে। জমির মিয়া, কি মাইয়ার বিয়া বাইগা গেছে দেখে কি মন খারাপ? মন খারাপ করো না মিয়া, আল্লাহ চাই তো নিজের হাতে তোমার মাইয়ার বিয়া দিব। আসো এবার সবাই এক এক করে আইসা ত্রাণ নিয়ে যাও। যাও এক দৌড়ে বাড়ি। আপনারা একটু দেন। বাজান ধরেন। আরে সারা জীবন এইভাবে কত টাকা দিয়ে গেলি? বাজান আপনি আছেন দেখে আমি আছি, নাইলে হাওয়া হয়ে যেতাম কবে। এইবার একটা বিয়া শাদী কর, হ্যাঁ? সংসার ধর্ম পালন করার দরকার আছে। আর কত? সংসার করলে তো করণ যাব পরে, কিন্তু আমার একটা স্বপ্ন আছে, আপনি তো জানেন। জানি, কিন্তু মুশকিল হয়েছে আজগর তো এবার বসতে চাইব না। আর তাছাড়া বিরোধী দলেও আজগরের চাইতে অনেক বেশি জাদ্রেল ক্যান্ডিডেট আছে। বাজান আপনি চাইলে সবই সম্ভব। আগের দুইবার আমি খারাইতে চাইছিলাম, আপনি কইছেন বইয়া যা, আমি বইয়া গেছি। এবার দেখেন না রাজা, দেখ তোর নামে একটা মার্ডার কেস আছে, আছে না? তাছাড়া আমি জানি আমার সামনে কেউ কোনো কিছু পাওয়ার সাহস না পেলেও পিছনে পিছনে সিন্ডিকেট করবো আমাকে বিরুদ্ধে। আমাকে এবার পাওয়ার পলিটিক্স করতে হবে, বুঝতে পারছোস? মানে আমাকে দলের তো অল্প কয়েকজন লোক খালি তোর ক্ষমতা সম্পর্কে জানে। তো এইবার সময় হয়েছে সবাইরে তোর ক্ষমতাটা দেখান। এর লেগে আমি কইতেছিলাম যে আজগরের মাঠে থাক, হ্যাঁ? আগামীবার তোর নমিনেশন আমি দেখতেছি। কথা কইলাম দিলেন। তাহলে জায়গা আমি বাজান। আসসালামু আলাইকুম। শোন, এই যে শুনলাম সুজন বলে মাঠটা খুব গরম করতেছে, দেখ না ওর একটু ঠান্ডা করে থাকে। আচ্ছা দিন নেই। এলাকায় কোন নেতা আছে রে? কোন সে নেতা জিতবো এবার? কোন সে নেতা জিতবো এবার? সুজন ভাই। আপনার তো জনপ্রিয়তা এবার 100%। হাজার হাজার সাপোর্টার আপনার পিছনে ঘুরতেছে। দুইটা গুলি ফুটাইয়া আর অস্ত্রের ভয় দেখাইয়া আমি সুজন আমার রাজনীতির মাঠ থেকে দূরে সরাই দিবা রাজা? নিজের অনেক বড় মস্তান ভাবা, তাই না? আপনি থাকেন না, আপনি রাজনীতির মাঠে থাকেন, আমরা আছি তো, পাশে আছি, থাকেন। কার টাকায় গোলামি করতে নামছো রাজা? 2-4 টাকার কন্ট্রাক্টে কাজ করা আর পলিটিক্স এক জিনিস না। জঙ্গলের পানি জঙ্গলে মানায়, আর মঙ্গলের পানি মঙ্গলেই। জঙ্গলের প্রাণী মঙ্গলের প্রাণী সব প্রাণী ভালো, জঙ্গলে মঙ্গলে যেখানেই থাকুক। আপনার মতো 2-4টা চোর ছাড়া। খুব বেশি কথা শিখছস রাজা। চুপ চুপ, একদম চুপ, একেবারে ফুটে করে বললাম, খালি কথা শুনবি। এই তুই জানোস না? তুই কারা? তুই জানোস না? জানোস না তুই কি? তুই যে চোর এটা জানোস না তুই? হ্যাঁ জানোস তো? ক্ষমতায় থাকতে কি চুরি করস না তুই? ধান চাল গম নুন তেল কোনটা বাদ দিছিস তুই? হ্যাঁ রিলিফের টাকা, বয়স্ক ভাতার টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা কিছু বাদ দিছস?
হ্যাঁ তোর মনে নাই গত বছরে বাজারের মধ্যে বিস্কুট চুরি করছিলি একবারটা বান্ধা রাখছিলি না তো তুই ক্ষমতায় থেকে যদি চোরের বিচার করতে পারোস আর তুই যত বড় চুরি করছস পাবলিকের হাতে যদি ক্ষমতা থাকতো তোর তো তোলাইয়া খাসি বান্ধা বেড়ার পালে বান্ধা রাখতো খুব বেদবি বেদবি না ভাই পলিটিক্স আর সাবধানে থেকে একটু নাহলে ফুটে হয়ে যাবেন সাবধান দরজায় কোপ দিল হ্যালো তো বলাই তো আহে নাই এখনো আসে নাই ভাইজান আসে নাই আসবো আমি তো দেখি না কোনো জায়গায় যেই পোলা ওরে কিডন্যাপ করানোর লিগা এত টাকা খরচ করবো পারে এই পোলা আইবই ভাইজান তবে আইব আমি যে অপেক্ষা করতেছি এটার চার্জ কাটা দিব আর এত পাগল তাহলে তো আয়া খারায় ধারণের কথা কই কোনো দিকেই তো নাই রে ভাই 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 নো ভাই পানি পানি ভাই ডরের কিছু নাই কন আপনি কি আমার এই জায়গায় এমনি বাইন্দা নিয়ে আসছেন এত কিছু আপনার জানানোর দরকার নাই আপনি নিশ্চিত থাকেন আপনার মানুষ আপনার নিতে আইব আমার এবার কে নিয়ে যাব থাক জানতেই হবে আল্লাহ জানেন না কেটা নিতে আইব জানার দরকার নেই কিল্লিকে জানানোর দরকার নাই জান দিয়ে যারে ভালোবাসেন সে নিয়ে যাব বেলা বয়ে যায় মনের দোর চল ভাই আমি তো কিছু জিগাই নাই ভাই মারবো না টার্গেট করতেছি নখটা উড়াই দেন জানি আর কোন জায়গাটা বোনা করবো ওই বেটা জানতে পারো ধরে লয়ে আয় এই বিষয়টা আমি দেখতাছি ভাইজান দেখ এই
আপনার দুশ্চিন্তা করেন না, আপনার বান্ধব আইব, লয়ে যাবো আপনারে। বুঝলাম না আপনারা এতগুলি টাকা খরচ করতে গেলেন কেন? দুজন দুজনের ভালোবাসেন, সাহস করে পলাই গেলেই তোই ছিল। মাঝখান থেকে আমি পড়ছি পেনায়। সেরি কিডন্যাপের কাম আমি করি না, এই পয়লা করতেছি। এসব পোলাটা কান্দাকাটি করছে, পীড়িতের ব্যাপার, মায়া লাগছে, ওসব টাকাও দিছে বেশি। লোভে পড়ে এখন যন্ত্রণা করছি। কেমন ক ভাইজান, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও তো পাইলাম না। রাখ। নামেন, ভাই আমার নিতে আসছে। নিতে আসার গুল্লি মারি, নামেন। ভাই ওনারা কি আসছে? কেউ আহে নাই, আইব আর না আইলে আমার কি? আমার কন্ট্যাক্ট ছিল আপনার এই পর্যন্ত দিয়ে যাও, আমি দিয়ে গেলাম, গাছ খেলা শেষ। যান পড়েন। ভাই আমি কি করে একলা থাকবো ভাই? যে শুনেন, এদিকে আহেন। আপনারা যে নিব, আপনারা সে নিব না, আহে নাই। আমার টাইমের অনেক দাম, উঠেন আপনার বাড়িতে দিয়ে। শুনেন, মানে আমার বাড়ির যে অবস্থা, আমি আর বাড়ি যাইতে পারব না। আমার এইদিকে কোথাও রেখে দেন। আচ্ছা ওঠেন, আমার বাড়িতে থাকবেন, তারপর দেখি কি হয়। আহেন। যান ঘরে ঢুকেন, যান। কেন ঘরে যাবো কেন? ঘুমাইবেন না আপনি? ঘুমাইতে না, না ঘুমান না আপনি, বাইরে ঘুমাইবেন। তাহলে বিছনা বালিশ বাইরে দেই। আপনি কই ঘুমাইবেন? আসমানের নিচে। ডরের কিছু নাই, আপনার লগে ঘুমাবো না। আসমানের নিচে পুরো দুনিয়াই আমার। যান ঘরে ঢুকেন, যান। যান ঢুকেন, যান। এই যে বাইরে আহেন, এই যে সোনা বন্ধুর বউ, বাইরে আহেন।
ধরেন খাওন, খেয়ে ঘুমাই পারেন। দরজা লাগাইতে ভুল করেন না কিন্তু। আরে আস্তে, কি হলে আপনি চিল্লাইতেছেন কি লিগা? কি কোন ফালতু কথা? আমার বাড়ি আমি জানি না ভূত হইব করতে ওই ভূত আগে দেখছেন কোনোদিন? না। ভূত চিনলেন কেমনে? সারেন। আরে ভাই ভূত হইলে আমি ওজা বিষ নামাইতেছি, সারেন। কিরে তোরে দানা পানি খাওয়াইয়া খোপের মধ্যে ঢুকাই দিয়ে গেছি না? তুই বাইরে সুস্থ লিখে তোর কিছু না, আমার মেহমান। আপনি বাইরে ছিলেন কি লিগা? আমি টয়লেটে যাবো। যান তাহলে যান, এই চিবি দিয়া ঘরের পিছনে যান, টয়লেট আছে। আপনি আমার সঙ্গে একটু যাইবেন, আমার না ভয় লাগতেছে অনেক। আর শুনেন, আপনার না টয়লেটে থাকার দরকার নাই, আপনি বাড়িতে আশেপাশে এইদিকে থাকেন। আমার অনেক ডর লাগতেছে, ঘরে যদি সাপ আসে। সাপের থেকে আরো বিষাক্ত মাল হয়েছে আমি। আমার লগে কথা কইতেছে না, সাপের ডরান। চলেন আহেন আমার পিছিয়ে পিছিয়ে আহেন। ডরানোর কিছু নাই কোন। আমার না অনেক ক্ষুধা লাগছে। কি খাইবেন? ভাত, শিং মাছ, তারপরে টমেটো দিয়ে চাপিলা, চাপা ভর্তা আর একটা ফিজি। সামনের মাসে 13 তারিখ খান হোটেল খুলতাছি। এনে রান্ধনের ব্যবস্থা নাই, 1 প্যাকেট তেহারি আর একটা ফিজি, এই বাজেট চলবো? তাতে চলবো। শুনে মানে মানে বুঝতে পারতেছেন অনেক গরম, এই একই কাপড়ে কুটকুট করে গরম লাগতেছে। যদি একটা কাপড়ের লাগবে না। তোরা এত মানুষ থাকতে ওই পোলারে খুঁজে বের করতে পারলি? আমার তো শরম করতেছে। তুমি ওই দিলে ওই আমার কাম কি ছেড়ে কিডন্যাপ করা? কিন্তু তোর কথাই তো ওইটাই করছি। যেমন পারো ওই পোলারে বিচ্ছে বের করবি, নাহলে ওই ছেড়ে আমার চোখের সামনে থেকে সরা। চেষ্টা করছি, খুঁজে পাই নাই। বাসায় গেলিগা গেলিগা বাসায় ওরে না পাইলে ওর 14 গোষ্ঠী ধরিলে হস্তাবাই ধরা জানে। বিষয়টা আমি দেখছি, তুই তো দেখবি। তোর কথা করছি না এই কাম। সাবধান তিনি, সাবধান। আমার কিন্তু বাজানের কাছে ছোট করিস না। তুই চিনস আমারে, আগাগোড়া চিনস।
চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি সব সামলাবো। কি মনে করিয়া? বাজান বিপদ হয়ে গেল তো। বিপদ? আমার রাজা বিপদে পড়ে আসছে, তাও একটা মাইয়া মানুষের নিয়ে বিপদে। আরে এত বড় বিপদ মনে করলে দে না, সরাই দে। কি করলেন আপনি? মায়েরটা দোষ কি? এই তো দেখো, আমি মুখ দিয়ে একটা কথা কইলাম আর তুই সিরিয়াসলি নিয়ে নিলি। হ্যাঁ, আরে বাজার, আমি বলতে চাই যে আমি থাকতে তোর আবার কিসের বিপদ? না, ওইটাই তো সবসময় মনে করি বাজান। আমার মামলাটা কিন্তু আগামী সপ্তাহে কোর্টে উঠবে। তুই চিন্তা করিস না, আমার মনে থাকবে। দেখলি তো? দেখলাম তো, কি লেগেছে বুঝছিস না? আরে তুই যে তারি হুমকি দিছস, এই জন্য আসছে। আইবো এটা তো জানতামই, রফা করতে চায়। চিন্তা করিস না, আমি সব দেখব। ঠিক আছে বাজান, যাই আমি। এইটা তোর ভুল হয় না। যাও, ভালো থাকিস। এ ধরেন আজকে বিরিয়ানি। একটা কথা কই, কিছু মনে না করলে। কোন ডরের কিছু নাই, কোন। আমি বলি কি, রোজ রোজ বিরিয়ানি খাইলে না বুক জ্বালা পোড়া করে। আপনার বাড়িতে রান্নার ব্যবস্থা করেন, আপনি সবজি নিয়ে আসলেন, তারপর বিল থেকে মাছ ধরলেন, আমি রান্না দিলাম, দুজন মিলে খাইলাম পেটটা ভরে। আমার বাড়িতে আপনি আর 2 বেলা খাইবেন, আর বেশি না। তারপরে যদি বিরিয়ানি খেতে মন না চায়, হোটেল থেকে আমার ভাত আনতে দিব। আচ্ছা, এই যে মারুফ হইতেছে না, আপনার দুশ্চিন্তা হইতেছে না? কোন রূপ? মারুফ, আপনার সোনা বন্ধু। আপনি তো বলছেন আমার নিতে আসবে, আপনি যখন বলছেন তাহলে শিওর আসবে। আর না নিলে তো আপনি খুঁজে পাইবেন। যতদিন না পাইবেন অতদিন আপনার বাড়িতে থাকবে। আমার বাড়ি থেকে দূরে আছে, অনেক ভালোই আছে। কারণ আপনি তো সুন্দরী একটা মাইয়া, এরকম একটা একলা বাড়িতে আমার মতন একটা ভয়ঙ্কর মানুষের লোকে আছেন, ডর করেন আপনার? আপনি তো বলছেন একটু আগে আপনার না ভয় পাইতে। এরকম দৌড়াদৌড়ি পারিয়া কোনো লাভ হবে? বুঝলাম আমার মাইয়া, তোমার তো হবু বউ, তার তো কোনো সন্ধান দিতে পারতেছো না। আপনি এলাকার রানিং চেয়ারম্যান, যেখানে আপনি পারতেছেন না কোনো সন্তান নিতে, সেখানে আমি কে? চেয়ারম্যান বলে তো যত ঝামেলা, কারো কাছে কিছু বলতেও পারতেছি না। আর বউ সামলাইতে পারবা না, বিয়ে করা দরকার কি? এখন তুমি কে আমি কে এসব বলে কোনো লাভ আছে? আমার চেষ্টা কোনো ত্রুটি নেই। দেখেন কেউ লয়ে গেছে না ভাইগা গেছে।
আমার না আপনার এই বাড়িতে আরো কয়েকদিন থাকতে ইচ্ছা করতেছে, কেমন একটা অ্যাডভেঞ্চার ফিল হইতেছে। আমার কাজকর্ম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, শুনলে দৌড় দিবেন। এইটাই তো অ্যাডভেঞ্চার, একটা অজানা মানুষের সাথে একই বাড়িতে থাকতেছে। কিন্তু আপনারা দেখে আমার মনে হয়েছে কি জানেন, আপনার অন্তরটা অনেক ভালো। ভালো মানুষ না আমি, যেটা দেখতেছেন ওটা আসল মানুষ না। বুঝছি, আসল না নকল সেটা পরে বোঝা যাবে। আচ্ছা শোনেন, আমার না জানার অনেক ইচ্ছা, এরকম পানির কাছে নাকি খালি বাড়িতে একলা বাড়িতে পড়ি আসে। আমার না পরির সাথে কথা বলার অনেক শখ। আপনি এখনো পড়ি দেখছেন? ঘরে গিয়া ঘুমান, বিয়ানে বিদায় দিব আপনাকে। বুঝছি আপনি ভয় পাইছেন। পরীর গল্প বললে যদি পরী আপনার ঘাড়ে আছে সওয়ার করে। আচ্ছা ঠিক আছে, বিদায় দিয়ে, কিন্তু আপনার বাড়িতে আসার রাস্তাটা আমার চিনাই দিয়ে। আচ্ছা আপনার এই বাড়িটা কি মুক্ত? ঠিক আছে, আপনার একটা জিনপুরির গল্প আমি শোনাই। এক দেশে ছিল এক জিন, তার নাম রাজন। জন্মের পর সে তার বাপেরে পায় নাই। তার বয়স যখন 5 বছর, মা মরে গেছে। এতে রাস্তায় রাস্তায় ঘুরে, পেড়ে খিদা অথচ খাওয়ান নাই, কেউটাই কাজে গায় না। একবেলা খাওয়ানোর লেগা মানুষের দুয়ারে দুয়ারে যায়। কি কইতেছেন? মানুষের দুয়ারে দুয়ারে জিন যায় কখনো? যায়। পেটের ক্ষুধা তো ভয়ঙ্কর জিনিস। মানুষের দুয়ারে জিন যায়, জিনের দুয়ারে মানুষ যায়। কি করবো পেটের দায়, পেটে খিদা। মানুষের লাত্তি উষ্টা খেয়ে তো আর পেট ভরে না। রাজন চুরি করা শুরু করলো, যখন যেমনে পারে। মানুষের সামনে থেকে, মানুষের পিছন থেকে ধরা খাইল। বাইন্দা মানুষে পিটাইতেছিল। তারা জিনের বাসায় তারা বাসায়, ওই জিনের বাসায় তারা কইছিল আমরা চুরি করলে তো বাঁচবি না। রাজন তখন কইছে তাহলে কি করবো, ডাকাতি। জিনের বাসা গুলো হ্যাঁ। তারপর থেকে রাজন ডাকায়, ভয়ঙ্কর ডাকায়, সবাই ডরায়। রাজনের ডরে রাইতে ঘরের থেকে কেউ বাইরে না, পাহারাদার রাখে। তারপরে জিন ডাকাতি করে। দূর, আপনি এগুলো কি বলতেছেন? জিন কখনো ডাকাতি করে, চুরি করে? আমি তো জিন্দিগি তো শুনি নাই। আচ্ছা আপনি বাদ দেন, জিনের গল্প শোনার দরকার নেই। আপনি আমার একটা পরীর গল্প শোনান। জিন পরে নিয়ে আসলো। পরি না, নিজের ইচ্ছা হয় নাই, রাজন জোর করে উঠে আনছে। এক সময় রাজনরে পরীর মনে ধরল। তারপর কি পিরিত, কি সংসার, কি দিন রাত এক করে ভালোবাসা, আর চাঁদের লগে কত কথা। আল্লাহ, কি হয়েছে তোমার?
এসব কাজ ছাড়ো, না হলে কিন্তু আমি আর থাকবো না। তাহলে কি করবো আমি? লাগলে রোজ খাটবা, তারপরে এইসব কাজ আর একদিনও না। কি দারুণ, এজন্য আপনারে বলছিলাম পরিকল্প বলে। তারপরে কি হলো? রাজন কি পরির কথা শুনলো? না, তুই বিয়ে করছিস, সংসার করবি, সমস্যা কি? ও বৌমা তোর এসব কাজ পছন্দ করে না, এই তো। আরে বৌমা যদি না পছন্দ করে তাহলে করবি না কাজ। বাজার কাজ যদি না করস তাহলে খাবি কি, সংসার চালাবি কেমনে? একটা না একটা কিছু তো তোর করতে হইব, তাই না? বাজান আপনি চাইলে তো একটা না কিছু হয়ে যাবে। একটা না একটা কিছু, একটা কাজ করা যায়। তুই এক কাম কর, আমার ওই যে কালীগঞ্জের আরোদের দায়িত্বটা তুই নে, ওইটা চালা, তাহলেই তো হয়। হ্যাঁ, আর ওই যে ওই বাড়িটাও তুই দরকার হলে ছেড়ে দিয়া ওই কালীগঞ্জের দালানি গিয়েও, সমস্যা কি? হ্যাঁ, আরে কেমন করতেছিস কেন? আমি তো তোর আমার পোলা মনে করি। হ্যাঁ, পোলায় বাপের কাছে একটা আবদার করছে, আর আমি বাপ এই আবদার রক্ষা করুন না, এটা কি করছে? আচ্ছা বাজার, ওই ভালো কথা, আমি তো 2 দিনের জন্য কলকাতায় যাব না। আমি যে কদিন থাকুম না, তুই একটু সামলাইস, পারবি না? আচ্ছা, ভালো থাকিস। তারপর রাজন পরিণে সুখে সংসার করতে লাগলো, তাই না? না, পরি উড়াল দিল, একদল খারাপ মানুষ পরিরে মাইরে ফেলাইল। কথা দিয়ে কথা রাখুনি, কথা দিয়ে কথা রাখুনি, আমায় ছেড়ে চলে গেছো তুমি মরণের ওই পারে। তারাই তারাই মিশে আছো তুমি, এ কথা ভেবে তারপরে এখন মাঝে মাঝে আসে, শান্ত কেনাইটা বসে, আমার লোকে গল্প গুজব করে, তারপর আবার জায়গা। আপনারা খুব খারাপ মানুষ, খুব খারাপ। আপনি জানেন না পরীর আকাশে থাকে, মাটিতে কখনো আসে না। আর আপনি কইতেছেন পরী না আসে, গল্প করে, আবার কইতেছেন পরীরে মাইরা ফেলাইছে। মাইরা ফেলাইছে দূর। কথা দিয়ে কথা রাখুনি, দুঃসহয়ে পৃথিবীতে একা রেখে চলে গেছো তুমি। কথা দিয়ে কথা রাখুনি, দুঃসহয়ে পৃথিবীতে একা রেখে চলে গেছো তুমি। স্মৃতি তোমার আমার মনে এখনো জেগে আছে।
কাছে তারাই তারাই মিশে আছো তুমি, এ কথা ভেবে আমাকে সান্ত্বনা দে আমি। এটাগুলা একটা ঐতিহাসিক ঘটনা ঘটতেছে। যেমন এই যে আসামি রাতের রান্ধন জেলারে খাইতেছে। মানে তো বুঝলাম না। সহজ, খুব সহজ। আপনি তো কিডন্যাপ করে আনছে আমি, সুতরাং আপনি আমার কাছে কিন্তু আসামির মতন, আর আমি হলাম পুলিশ। অথচ আপনি আমার রান্না খাওয়াইতেছেন। আপনার রান্ধনের আবদালা মজা হয়েছে রান্ধন। আচ্ছা, 20 মিনিট দেন নাই তো? শুনেন, প্রথম কথা হইতেছে আপনি পুলিশও না, আমি আসামিও না। আর আপনি আমার কিডন্যাপ করছেন খালি জঙ্গল পর্যন্ত, এরপর আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি। আর তৃতীয় কথা হইতেছে মাঝে মধ্যে খাওয়ানোর মধ্যে 20 মিশান লাগে, তাহলে খাওয়ান মজা হয়। আপনি তো মহিলা পুলিশ হইলেও পারতেন। আপনি পুলিশের কথা কইলেন না। না, আপনি যদি পুলিশ হইতেন মাঝে মধ্যে আমি যখন জেলে যাইতাম তখন আপনাকে কইতাম আমার 20 মিশাই সেটা খাওয়ান দেয়। আপনি কিন্তু মানুষ ভালো আছেন, তুই কাজগুলো ছেড়ে দিতে পারেন না? না, সারণ যায় না। একটা জিনিস পাইতে বাকি আছে, ওইটা পাইলে হয়তো সারণ যাবে। কি জিনিস? এটা প্রতিশোধ। আর ওই প্রতিশোধটা নেওয়ার লেগে দরকার ক্ষমতা, আর ক্ষমতার জন্য দরকার টাকা। টাকা ছাড়া ক্ষমতা হয় না। নির্বাচনে পাশ করানোর লেগে টাকার থেকে বড় ক্ষমতা আর নাই। ক্ষমতার যে কি মূল্য জগতে বুঝবেন না। আপনারা খামাখা কইতেছি এগুলা, ক্ষমতার কিছুই বুঝবেন না। আমার বাপ আছে ক্ষমতায়, আমারও কেমন বলে ক্ষমতার কিছুই বুঝেন না। কি করলেন বুঝি নাই তো। মানে আমার আব্বা তুই এলাকার রানিং চেয়ারম্যান। আপনি তো সর্বনাশ করছেন আমার। আপনি আজগর মোল্লার মাইয়া, এটা আগে কর নাই কি লিগা? এটা কর কি আছে? আপনি তো আমার কিডন্যাপ করছেন। আমি আমার বাড়ির থেকে এ বাড়িতে বেশি ভালো আছি। আর যে আমার কিডন্যাপ করছে সে নিশ্চয়ই আমারে অনেক ভালোবাসে কিডন্যাপ করেছে। আরে আপনার ভালো মন্দের হিসাব করলে তো আমার চলবো না। আমার হিসাব আমার করতে হবে। যাওয়ার হইছে আপনার বাড়িতে দিয়ে মহেন। শোনেন, আমি তো বাড়ি যাবো না। আপনি আমার কিডন্যাপ করছেন না, খুব ভালো কাজ করছেন। আর যার জন্য কিডন্যাপ করছেন তার হাতে আমার তুলে দেবেন। আর যদি না পারেন তাহলে আপনার বাড়িতে আমি থাকবো, আমার বাড়িতে আমি যাবো না। আরে দূরে পাগলামি করেন না তো, চলেন। শুনেন না, আমার কয়টা কথা শুনেন। আপনার কথা শোনার টাইম আমার নাই, চলেন। আমার কথা শোনার মতো কি 2 মিনিট সময় কার হইব না? আচ্ছা বলেন। আমার নই বাড়িতে দম বন্ধ হয়ে আসে, আমি যাইতে চাই নই বাড়িতে। আমার বাপ সম্পর্কে সবাই অনেক কিছু জানে, আমার বাপ সেরকম না। আমার বাপ সম্পর্কে আপনি যা জানেন, আমার বাপ সেরকমও না। ওই বাড়িতে আমার কথা শোনার মতন কেউ নাই, কারো সময় নেই আমার জন্য। মা মরা মেয়ের কষ্ট আপনি কি বুঝবেন? আমার আব্বা যে কয়টা বিয়ে করছে আমি নিজেও জানি না।
তোমার তো মা মারা গেছে অনেক দিন আগে। ভাবলাম সংসারের জন্য, তোমার আদর যত্ন করার জন্য একটা মায়ের দরকার। তোমার জন্য মা নিয়ে আসছি। বুঝছো মা, সংসারে একজনকে দিয়ে তো আর সব কাজ হয় না। তাই তোমার জন্য আর একটা মা নিয়ে আসলাম। দুইজন বান্ধবীর মতো থাকবা, সংসারটারে দেখে শুনে রাখবা নাকি? কোরবানের মতো একটা লম্পটের সাথে আমার জোর করে বিয়ে ঠিক করছিল। আমি বিয়েতে রাজি ছিলাম না। তোমার বাপ তো রাজি, এখন তুমি রাজি হইলে তো ঘটনাটা ঘটে যায়। কি ঘটনা? কেন? তোমার আমার বিয়ের ঘটনাটা। আপনার সাহস তো কম না? কোন সাহসে সব কথা বলতেছেন আমারে? সাহস আছে দেখে তো বলতেছি। দেখো মিথিলা, তুমি এখানে যে জীবন পার করতেছো এটা কোনো জীবন? তোমার বাপ একের পর এক বিয়ে করতেছে আর তুমি এখানে দুঃখে দুঃখে মরতেছো, কষ্ট করতেছো। আমি তোমার বিয়ে করবো, তোমার সুখ দিব আমি মিথিলা। তুমি শুধু রাজি হয়ে যাও। প্রয়োজনে তোমার লইয়া আমি বিদেশ যাবো। তুমি শুধু রাজি হয়ে মিথিলা। এই বেটা জানোয়ার জানি কখনকার, আর জিন্দিগি তো আমার সামনে আবি না, তাহলে গায়ে ফেলাম ওই জায়গায়। আপনি যদি আমার কিডন্যাপ করে না আনতেন, আপনি টাকার লেগে করছেন আর যাই করছেন, আমার অনেক বড় একটা জাহান্নামের হাত থেকে বাঁচাইছে। আমার ওই বাড়িতে যাইতে কইেন না। ভাইজান, ওরে পাইছে ভাইজান। এক করে সময় মতন পাইছস, লই আয়। কাজী ডাকছস? জি না ভাইজান। কাজী ডাকানোর ব্যবস্থা কর। মানগুল মাশাআল্লাহ, আপনার পছন্দ তো ভালো। যান শাড়ি গানা ফিন্দা রেডিয়াম, বিয়ে করবেন না রে। আমি তোরে চিনি না, উনি কি? আরে মায়ের মুখে চেহারা টেমা হয়ে গেছে, লিখে চিন্তা আছেন না। এটাই ওই পোলা যে আপনার ভালোবাসে। যান রেডিয়াম যান। আপনার কাছে আমি একটা কথা গোপন করছি। ওনারে ভালোবাসা তো দূরের কথা, ওনারে আমি জীবনে দেখিও নাই। আপনি বাসেন নাই তো কি হয়েছে? ওই তো আপনারা খুব ভালোবাসে। বাসলে কি, ওনারে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আরে ভালো মালো পরে বাইছেন, বিয়ে করেন, রে ছাড়া উপায় নাই তো আপনার। কেন আমি ওনারে বিয়ে করব? ওনারে আমি তো চিনি না। ও ভাই, আমি ওনারে চিনি না, বিশ্বাস করেন, আমি ওনারে চিনি না। আমার দিয়া অন্য একজন ওনার কিডন্যাপ করেছে ভাই, বিশ্বাস করেন ভাই। কেডা? ভাই আমার মাফ করে দেন ভাই, আমি নাম কইতে পারব না। ভাই কইতেছি ভাই, ভাই ওই সুজন ভাই আমার ওনার কিডন্যাপ করাইছে ভাই। আমি করি না, ইচ্ছা করে করি না ভাই। ওই চল। তোর ঘরে তো বউ পোলাপান আছে, তারপরে ওই ছেলেকে কিডন্যাপ করাইছস কে? রাজনীতি একটা খেলা, কার পায়ের বল কে গোল দেয় কেউ কইতে পারে না। কুত্তার বাচ্চা, আমার খেলি গাছ তুই। তোর খেল আজকে শেষ রে। 1 2 3 এর ভিতরে তোর খেল শেষ করে দিতেছি। 1 2। রাজা মাস্তান, নিজের তো খুব মাস্তান মনে করো না? আমার নাম রাখছো রাজা। শোন,
তুই মাস্তান হইতে পারো, তো রাজা হইতে পারবি না। বহুত তো খেল দেখাইছো, বহুত খেল দেখাইছো, এবার চলো তোমার খেল দেখাই আমি। চলো। এই ওর হাতে মেশিন ডালো, চল। শুনেন, কাম সাইরা ফেলাইছি। জি বাজান, তাহলে আমি আসমু? জি বাজান। এই না হইলে আমার পোলা। হ্যাঁ, সাব্বাস বাজার, সাব্বাস। যা, আজকা থেকে রাজার সব দায়িত্ব তোর কাঁধে। রাজনীতি একটা খেলা। আর কি মনে হয় খেলাটা আমি খেলতেছি? সব খেলার রেফারি একজন, বাজান। যা, কালকার থেকে রাজার আসন তরে দিয়া দিলাম। তবে প্রমোশনটা কাজে লাগানোর আগে তো রাজার জায়গার থেকে সরাইতে হইব। কি কোন বাজার? কি কইতাছি বুঝছ না? রাজার এই চিরতরে সরা। বাজান, বাজান দেখ, ফাজেল গুলা বোঝে নাই, বাপরে তুইলা নিয়ে আসছে পোলার কাছে, অগর একটা উচিত শিক্ষা দে বাজান। আচ্ছা, তোর বউরে খুন করছে কে? বাজান। আমি তো তোর আমার পোলা মনে করি। কত জীবন শেষ করে দিচ্ছেন বাজান, কিন্তু আপনার জীবন একটা। আপনার জীবন একটা কিনলে গেব বাজান। আপনার কি একবার মাইরা শান্তি পামু? আপনার মারণ লাগবো বারবার বাজান।